এই সবজি কিন্তু কিনতে হবে না, আমাদের উপরেও চাপ কম পড়বে। আপনারা যে যাই যেখানেই থাকেন ভালো থাকেন। আর একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় আমরা আশ্রয় থেকে অনেক বিচার আচার পাই, মারামারি হয়, মাদক নিয়ে হয়, তারপরে মহিলা মানুষ নিয়ে অনেক অভিযোগ আসে। আপনারা একটা সমাজবদ্ধভাবে যদি থাকেন, নিশ্চয়ই আপনাদেরকে কেউ কোনো মানে অন্যায় অত্যাচার করতে পারবে না। আপনারা একসাথে থাকবেন। আর সবচেয়ে বড় কথা, মাদকের যদি কোনো সমস্যা থাকে, মাদক নিয়ে কিন্তু সবসময় সোচ্চার থাকবেন। এইটা মানুষ খাবার পেটে খাবার ভাত না দিয়ে মাদক খায়, এটা কিন্তু খুবই খারাপ। মাদক নিয়ে আপনারা সোচ্চার থাকবেন, আপনারা যারাই আছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে অনেকগুলো পরিবার একসাথে থাকেন, বিশেষ করে মেয়েদের নিরাপত্তাটা মেয়েরা কিন্তু বেশি দেখতে হবে। মেয়েদের নিরাপত্তা, আমাদের মায়েদের নিরাপত্তা, মেয়েদের নিরাপত্তা কিন্তু নিজেদের দেখতে হবে। পুরুষ যারা আছে দিনের বেলা অধিকাংশই তো কাজে গেছেন, আসলেও বুঝবেন। আর আরেকটা জিনিস, বাল্য বিবাহ, 13-14 বছর বয়স হলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন না। একটা বাচ্চা বিয়ে দিলে 1 বছর 2 বছর পরে আরেকটা বাচ্চা কোলে চলে আসে, ওই তখন দেখা যায় যে বাচ্চাটাকে, ওই বাচ্চা যখন হওয়ার পরে ওই মেয়ে বাচ্চা কান্নাকাটি করে, সারাদিন শ্বশুর শাশুড়ির সেবা করতে পারে না, স্বামীর সংসারটা ভালো করে বুঝে না। 1 বছর 2 বছর পরে সে নিজে একটা বাচ্চা, আরেকটা কোলে বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে আসে। এটা কিন্তু যারা ভুক্তভোগী তারা খুব ভালোভাবেই বুঝে। তো এই কাজটা করবেন না। আর যৌতুক তো এমনি উঠে গেছে, আমরাও মনে করি যে যৌতুকের লেনদেন করে, ছেলে দেখতে সুন্দর, এই করে সেই করে যৌতুক দিলেন, 2 দিন পরে যৌতুক নিয়ে মেয়েটা বাড়িতে পাঠিয়ে দিয়ে চলে যাবে। কারণ অনেক ক্ষেত্রেই কম বয়সী যারা, তাদেরকে কোনো কি করে না, কাবিন নামা থাকে না, রেজিস্ট্রি করে না। কম বয়সে বিয়ে দিলে রেজিস্ট্রি হয় না, তখন ওই যে কাজীও পাওয়া যায় না, ভয়ে ভয়ে হুজুর দিয়ে পড়ায় ফেলেন। পরে দেখা যায় যে এই মেয়েটাকে কোনো আইনগত সুরক্ষা দেওয়া যায় না। সেই জন্য বাল্য বিবাহ থেকে আপনাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। সরকারের নীতিমালা আছে, যে ঘরে বাল্য বিবাহ হয়েছে সেই ঘরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মহিলা ভাতা, কোনো ভাতাই দেওয়ার নিয়ম না। তারপরে আমরা কিন্তু দিয়ে থাকি অনেক সময়। তো বাচ্চারা সাইলেন্ট বুঝে না, ওরা কথা বলবে। তোমরা সবাই ভালো থেকো। ওরা বলবে তোমরা কি স্কুলে আসবে?